যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি ভাঙ্গা অবস্থায়। এটি আমার আসলে আমি নিয়ে আজকে বের হয়েছিলাম সকালে। আমার আন্টি তারা আসছিল ঢাকা থেকে, তো আমি বের হয়েছিলাম সাদা পাথর যাওয়ার জন্য তাদেরকে নিয়ে। তো যখনই সাদা পাথর যাব আর থানা বাজারের সামনে আসছি, আমি ঠিক থানা বাজারের সামনে আসার পরে মানে মেডিকেল রোডে যখনই আসছি তখনই মানে একদল লোক, আমি জানি না তাদের মনে হয় পাথর কোয়ারি নিয়ে কি একটা আন্দোলন চলতেছে। ভালো কথা, আমি কিন্তু দাঁড়াইয়ে তাদেরকে দেখা সাইড করে দাঁড়াই আছি চলে আসার জন্য, কিন্তু তারা কোনো কিছু বুঝে ওঠার আগে এমনভাবে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে যেভাবে আমার গাড়ির উপর হামলা করছে। আমার গাড়িতে কিন্তু যাত্রী ছিল, গ্লাসের কাছে টুকরা পড়ে অনেক আমার নানু আন্টি তারা আহত হয়েছেন। আমার উপরেও পড়ছে কাচের গ্লাসগুলা। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ির কোনো অবস্থা নেই, মানে কোনো একটা অবস্থা নাই গাড়ির। সব কিছু ভেঙে যায়। গাড়ির উপরে উঠে কিন্তু তারা আঘাত করছে। গাড়ির উপরে উঠে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলা লোক গাড়ির উপরে উঠে কিন্তু তারা আমার গাড়ির গ্লাস সব কিছু ভেঙে দিছে। হ্যাঁ, এই যে গাড়ির পায়ের চাপ, গাড়িতে উঠে তারা অনেকগুলা লোক এই যে দেখেন আমার গাড়ির অবস্থা খারাপ একবার। এই যে দেখেন মানে আমার নতুন গাড়িটা কি অবস্থা করছে তারা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এইভাবে যে আমরা পর্যটন এরিয়াতে যাওয়ার পথে এইরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হব, আমরা আসলে সেটা কল্পনা করতে পারি নাই। শুধু আমার সাথে না, এরকম কিন্তু অনেক গাড়িতে কিন্তু প্রাইভেট গাড়িতে কিন্তু তারা আঘাত করতেছে, এইরকম করতেছে। আমার কি বলবো, আমরা আসলে সেই বাসা হারিয়ে ফেলেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং সাদা পাথর এই মুহূর্তে যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আসবেন, আমি অনুরোধ করব আপনারা যাতে সাদা পাথর এই মুহূর্তে যাতে না আসেন।